আমি মোসাম্মদ রেহানা বেগম। আমার বাড়ি নলছিটি থানা, জালকাঠি জেলা, সুবিদপুর ইউনিয়ন। আমি আগে থেকে আমার একটু আচার টাচার পছন্দ লাগতো, কিন্তু আমার কৃষি অফিস ডেকে এসএসসিপি গ্রুপের সাথে আমাকে জয়েন করাই দেয়। এসএসসিপির গ্রুপে আমি জয়েন করলাম। জয়েন করার পর জানতে পারলাম যে ফুড প্রসেসিংয়ে ট্রেনিং চলতেছে 5 দিনের। তারপর আমি ওখানে যাওয়ার ইচ্ছে করলাম। তারপর তারা আমাকে নিয়ে গেল। আমি 5 দিনের ট্রেনিং করে এখানে এসে আমি বাড়িতে এসে ওটা কাজে লাগাইলাম। আমার বাগানে ফল আছে, ওগুলো আগে তো নষ্ট হয়ে যেত। মনে করেন আমাদের নিজেদের তেল সব সরিষার তেল, সূর্যমুখী তেল সব কিছুই বাগানের ফলগুলো বিক্রি করতে পারতাম না বা নষ্ট হয়ে যেতাম। ওইগুলো দিয়ে আমি নিজের ফল দিয়েই নিজে আচার তৈরি করা শুরু করলাম। আমার একটা ছেলে, আমার হাজব্যান্ড নেই। আমার ছেলেটা আমি 3 বছর থেকে বড় করছি, আমার সাথে সাথে রাইখে আমি যে কাজ করছি ওকে ওই কাজই শিখাইছি। তারপর ও নার্সারিতে চলে গেছে, ও নার্সারির কাজ করে আর আমি ফুড প্রসেসিংয়ের কাজ করি। আমার নাম মোহাম্মদ শহীল ইসলাম। আমি প্রথমে নার্সারি করি 3 বছর চলে আর কি। আমি ছোটোকাল হইতেই কৃষিকাজ পছন্দ করি, এই ফল টল এগুলো পছন্দ করি। তখন আমাদের এখানে উপজেলা কৃষি কর্মকর্তা ছিল মিলি ম্যাডাম। সে আমাকে আর কি এসএসসিপি গ্রুপের সাথে পরিচয় করাই দেয়। ওখান থেকে আমি আর কি জানতে পারি যে 5 দিনের এই ট্রেনিং চলে। রফিক স্যারের মাধ্যমে আমি রফিক স্যারকে বলি, তখন রফিক স্যার আমাকে ট্রেনিংয়ে পাঠাই দেয় রংপুরে। ওখান থেকে ট্রেনিং করে এসে ইনশাআল্লাহ নিজেই গ্রাফটিং করি এবং প্রচুর বিক্রি হয়। যে দেশি বিদেশি উন্নত জাতের ফল চারাই আমার কাছে আছে আর কি। ওগুলো মাশাআল্লাহ সবাই আগ্রহের সাথে নেয়, কারণ আমি বিশ্বস্ততার সহিত এখানে আসলে আমাদের এলাকায় ওই রকমের কোনো নার্সারিও নাই, আর ওই রকম ফল চারা ভালো পাওয়াও যায় না। আমার বাগানে বর্তমানে মালটা, কমলা, বিভিন্ন ধরনের জাম্বুরা, প্রায় 5 জাতের কমলা আছে, দার্জিলিং, ম্যান্ডারিন, এরপর প্রায় 15 জাতের আম আছে, দেশি বিদেশি আম আছে, আলু বুখারা আছে, আপেল চারাও আছে, ওইটা এখন থেকে ফল আসে নাই। তারপরে ভিয়েতনামি পামেলো একটা জাম্বুরা আছে, এরপর জলপই আছে আর কি। প্রায় 20টা আইটেমের আর কি আমার ফল আছে বর্তমানে। আঙুর গাছ আছে। আমাদের ফলগুলো ওই রকমের বাইরে বিক্রি করি না, কারণ ওগুলো থেকে আমরা নিজেরাই প্রসেসিং করে, যেমন পেয়ারা থেকে আমরা জ্যাম এবং জেলি বানিয়ে বিক্রি করি। জলফই থেকে আমরা আচার বানাই, জলফই টক মিষ্টি দুইটাই। তারপর আম থেকেও আমরা নিজেদের আম থেকেই আমরা এখন বর্তমানে আপাতত আচার তৈরি করতে আছি বিভিন্ন ধরনের। মাশাআল্লাহ এগুলো প্রচুর সেল হয় এবং এগুলো সম্পূর্ণ ন্যাচারাল, অর্গানিক। এগুলো মাশাআল্লাহ মোটামুটি ভালো চলে, আমাদের গ্রাম এলাকায় ভালো চলে এবং অনলাইনেও মোটামুটি ভালো সেল হয় ইনশাআল্লাহ। এখন আমি 3-4 বছর থেকে এটা এসএসসিপি গ্রুপের সাথে জয়েন্ট হইয়া আমি এইগুলা করে অনেক এগিয়ে গেছি, যার কারণ এসএসসিপিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এসএসসিপির মাধ্যমে এই ট্রেনিংটা পেয়ে আমি অনেক উপকৃত হয়েছি। এই ট্রেনিংটা দেওয়ার জন্য এসএসসিপিকে অসংখ্য ধন্যবাদ এবং রাজু স্যারকেও অসংখ্য ধন্যবাদ। সে আমাকে যথেষ্ট পরিমাণ সাহায্য এবং হেল্প করছে বিভিন্ন বিষয়ে।